হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তো আমার শরীরটা তো এখনও ঠিক হয়নি। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে এখনও একটা কঠিন ঠান্ডা বোধহয় ভেতরে লেগে আছে। তো তা সত্ত্বেও ভয়েস ওভার দিচ্ছি। অনেক দিন যাবত তোমাদের সঙ্গে কথা বলা হয় না, ভিডিও দেওয়া হচ্ছে না। তো এই ভিডিওগুলো কিন্তু আগেই করে রেখেছিলাম। তো এটা কিন্তু পৌষ সংক্রান্তির সকালবেলা। তো সকালবেলা উঠে এই যে দেখতে পাচ্ছ, একটা মেয়ে কিন্তু শাড়ি পরে, মেয়ে বলবো না, বই শাড়ি পরে কিন্তু আলপনা দিচ্ছে। সেটা কিন্তু আর কেউই নয়, সেটা কিন্তু আমি। আর দেখো এই যে কী সব উদ্ভট আঁকাবুকি করা হয়েছে। তো এর আগের বার কিন্তু অনেকটা সময় নিয়ে ভালো করে করেছিলাম, কিন্তু যে পৌষ সংক্রান্তির আগের দিনই কিন্তু শিলিগুড়ি থেকে এসছি, তাই অতটা ধৈর্যও ছিল না। আর এত মারাত্মক লেভেলের ঠান্ডা বালুরঘাটে, তো সব মিলিয়ে কিন্তু আর হয়ে ওঠেনি। এই তো কোনো রকমেই এই সব এঁকে সে নিয়মগুলো পালন করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ভালোই উলু দিতে পারি, বলো। আমার মা কিন্তু খুব অবজেকশন করে যে আমি কিন্তু উলু দিতে পারি না, কিন্তু আমি এখন শিখে গেছি। হ্যাঁ, আগে পারতাম না। তো যাই হোক, আমি কিন্তু আমার সকালবেলা তাড়াহুড়ো করে এই পৌষ সংক্রান্তির যে নিয়মগুলো থাকে আমার শ্বশুরবাড়িতে এভাবেই পালন করা হয়, তো আমি সেইগুলো কিন্তু মোটামুটি করে নিয়েছি। আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে। কোথায় এসছি বলো তো? সন্ধ্যেবেলা এসছি পিঠাপুলির উৎসবে। এটা কিন্তু আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, এই হাঁটা পথে ৩-৪ মিনিট লাগে। এটা হচ্ছে কিন্তু আমার পাশের পাড়াটাতেই। এখানে যে সংকেত ক্লাব, দেখলে যে সংকেত ক্লাবই কিন্তু এই আয়োজনটা করে। আর এই উৎসবটা, এই পিঠাপুলির উৎসব বলো বা এই মেলা বলো, যাই বলো না কেন, এই মেলাটা কিন্তু পুরো শান্তিনিকেতন থেকে আসে। এখানে যতগুলো স্টল আছে সব কিছু শান্তিনিকেতন। দেখো, এই শান্তিনিকেতনের ছোঁয়া কিন্তু আমরা শুরুতেই দেখতে পাচ্ছি। প্রথম স্টলে দেখছি এখানে কি সুন্দর সুন্দর মূর্তি, ছবি। তো এগুলো কিন্তু ওরা বলছিল যে স্লেটগুলোকে খোদাই করে তৈরি করা। আরও অনেক কিছু এখানে বাঁশি রয়েছে, চাবি রিং রয়েছে, এবং প্রত্যেকটি জিনিসই কিন্তু এখানে হ্যান্ডমেড। শান্তিনিকেতনের ছোঁয়া মানেই তো সেটা হাতে তৈরি, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আবার দেখো, অনেক জামা কাপড়েরও দোকান কিন্তু এখানে বসেছিল। এই যে জামা কাপড়গুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমার তো বেসিক্যালি শান্তিনিকেতন ঘরানার জামা কাপড় ভীষণই পছন্দের একটা জিনিস। যদি কখনো সময় হয় তাহলে একবার নিশ্চয়ই শান্তিনিকেতন যাব, এবং সেখান থেকেই আরও ভালো ভালো কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। চলে এসেছি কিন্তু দেখো একটা কুর্তির দোকানে। এখানে ভ্যারাইটিস কুর্তি পাওয়া যাচ্ছে। তো এই কুর্তিগুলো কিন্তু গত বছর এইগুলো মেলা থেকে আমি নিয়েছিলাম। তো এই জন্য দেখছি যে নতুনত্ব আর কি রয়েছে। তো সেরকম আমার পছন্দ হয়নি, কারণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গত বছরই আমার কাছে মোটামুটি আছে। তো এই জন্য আমি কিন্তু এই স্টল থেকে আর নিইনি, চলে এসেছি দেখো আরেকটি স্টলে। এখানে দেখছি শাখাও বিক্রি হচ্ছে, সঙ্গে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। আর ব্যাগগুলো কিন্তু পুরো চট দিয়ে তৈরি, আবার কোনোটা একটু অন্য ধরনের সুতো বা কাজ করাও রয়েছে। তা আমি ব্যাগগুলো দেখছিলাম, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল ব্যাগগুলো। আসলে এই ধরনের ব্যাগগুলোতে কিন্তু তোমরা যখন কোথাও ঘুরতে যাচ্ছ বা ট্রাভেল করছো, ছোট্ট কিছু টিফিন, জলের বোতল বা বর্ষার দিনে ছাতা এইসব ক্যারি করতে খুব ভালো সুবিধে হয়। তো আর তোমাদেরকে এর ফাঁকে বলে নিচ্ছি, আমার গলার অবস্থা তো ভীষণই খারাপ। যদি তোমাদের একটু বুঝতে অসুবিধে হতে পারে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে তোমাদেরকে বলছিলাম যে ব্যাগগুলো কিন্তু আমি দেখছিলাম, আর ব্যাগগুলো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিল। এত সুন্দর ব্যাগগুলো, বেশ এক একটা এক এক রকমের হাইটের রয়েছে, বেশ কোনোটা চওড়া কোনোটা লম্বা। এগুলো যারা তোমরা সার্ভিস করছো তাদের জন্যও কিন্তু এটা বেশ সুন্দর। তারাও এখানে টিফিন ক্যারি করে নিয়ে যেতে পারো। আবার কিন্তু তোমাকে আগেই বললাম যে তোমরা যদি ঘুরতে যাও সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যাগগুলো ভীষণ উপকারী, আর দেখতেও বেশ সুন্দর, স্মার্ট লাগে, সুন্দর লাগে। আমার তো খুবই পছন্দ। তো আমার কিন্তু ব্যাগগুলো ভীষণ পছন্দ হয়ে গেছে।
কিন্তু এখন কনফিউশনে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ দু হাতে দুটো ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছি, এখন ডান হাতেরটা নেব না বাঁ হাতেরটা নেব কিছুই বুঝতে পারছি না। অবশেষে ওকে বলছি, ও বলছে তোমার যেটা ভালো লাগে সেটা নাও। তা আমি আর ডিসিশন নিতে পারিনি, অ্যাট লাস্ট ওই আমাকে বলল যে তুমি এই ব্যাগটাই নাও। তো তারপরে কিন্তু আমি এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো ওই ব্যাগের দোকান থেকে দেখো চলে এসেছি, কত সুন্দর ছবি। আর এই ছবিগুলো দেখলে কিন্তু সত্যি শান্তিনিকেতনকে মনে পড়ে, রবীন্দ্রনাথকে বারবার মনে পড়ে যায়। প্রত্যেকটা ছবির মধ্যেই যেন একটা, কি বলবো, একটা রবীন্দ্র কালচারের ছোঁয়া রয়েছে, একটা ফোকের ছোঁয়া রয়েছে। কত সুন্দর। আর এই যে দেখো ছবিটা, এই ছবিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর ছবি। এ ধরনের ছবি কিন্তু লিভিং রুমে রাখলে কিন্তু তার কিন্তু আভিজাত্যটাই অনেক বেশি বেড়ে যায়। আমার তো ভীষণই ভালো লাগে। আর এই যে তোমাদেরকে আগের স্টলে দেখালাম, এগুলো কিন্তু স্লেট যে আমরা ছোটোবেলায় লিখেছি স্লেটে, সেটা খোদাই করে তৈরি করা হয়েছে। তো এরপরে সঙ্গেই লাগানো একটা স্টলে দেখতে পাচ্ছি, এখানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু কভার ফাইল রয়েছে। এটা কিন্তু পুরো কাঁথা স্টিচের কভার ফাইল। আর হচ্ছে এই যে দেখো, প্রথমে তো আমি এইগুলো ভেবেছিলাম বই না কি, নাকি কোনো কাপড়, তারপরে দেখছি এগুলো ডায়েরি। অদ্ভুত না? এরকম ভাবনা শক্তিও সত্যি মানুষের মধ্যে আছে, এত সুন্দর। তারপরে দেখো কত সুন্দর ল্যাম্পশেড, এখানে ঝুড়ি। আর এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো তো আমার ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতন ঘরানার ব্যাগগুলো এত সুন্দর, ফোক কালচারের ওপরে আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার হাজব্যান্ড আমাকে বলছে এই ব্যাগগুলো নিলে নাকি আমার বয়সটা অনেকটাই বেড়ে যাবে। তো ওর এই কথাটা শুনে সত্যিই আমার আর ভালো লাগলো না নিতে। তখন কিন্তু আমি স্টল থেকে বেরিয়ে এসেছি, কিন্তু মনটা কিন্তু এই ব্যাগের কাছেই পড়ে রয়েছে। কারণ এই ব্যাগটাগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। সেই স্কুল লাইফ থেকে এই ব্যাগগুলোকে ভীষণ পছন্দ করি। তো এই তো হাঁটছি, পরপর কিন্তু অনেকগুলোই স্টল রয়েছে, অনেক ঘর সাজানোর জিনিস রয়েছে। তারপরে এখানে এসে দেখছি তাল পাতা দিয়ে দেখো কত সুন্দর ওই খোপা করার, মানে কাঁটাগুলো, খোপায় লাগানোর কাঁটাগুলো তৈরি করেছে কত সুন্দর তাল পাতা দিয়ে। এই যে দেখো ইয়াররিং রয়েছে, গলার নেকলেস রয়েছে, এগুলো কিন্তু সবই মোটামুটি তাল পাতা দিয়ে এবং তালের গাছ এর বডি দিয়ে এরকমভাবেই তৈরি করা হয়েছে। আমি তো দেখে জাস্ট মানে অবাক হয়ে গেলাম যে সত্যি এত সুন্দর হাতের কাজ। এরপরে চলে আসলাম দেখো একটা ব্লাউজের স্টলে। সে ব্লাউজ, এই ধরনের ব্লাউজগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এগুলো পরেও যতটা আরাম, দেখতেও এত সুন্দর। আর ভীষণ গরমের দিনে কিন্তু ভীষণ একদম গরমের জন্য খুব ভালো। তো আমি অনেকগুলোই পছন্দ হয়েছে, বাট আমার সাইজে কোনোটাতেই ঠিকঠাক হচ্ছিল না, যার কারণে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। তো কী আর করা, ওখান থেকে চলে আসলাম। এসে দেখি এখানে কিছু ছেলেদের থিম বেস টি শার্ট পাওয়া যাচ্ছে, যেখানে লেখা আছে তুই চিনিস আর না চিনিস আমি চিনি, পয়সা চাই, ভবঘুরে, পুরনো সেই দিনের কথা। মানে এরকম বেশ কনসেপ্টের কিছু টি শার্ট এখানে পাওয়া যাচ্ছে। তারপরে লেখা আছে জ্ঞান দেবেন না প্লিজ। হ্যাঁ, জাস্ট কোনো একটা অকেশন বা থিমের ওপরে বেস করে কখনো পরা যেতে পারে। বেশ ফানি জিনিসটা। এই যে বালুরঘাটে ঠান্ডা, তোমরা দেখো আমার সামনে দুজন যাচ্ছে, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কি বালুরঘাটের শহর দিয়ে যাচ্ছে নাকি দার্জিলিং, বা কি বলবো, যে কত দূরে, মানে সেই রকম পাহাড়িয়া জায়গার লোক বোঝা যাচ্ছে না, তাই না? সত্যি এখানে যে কি ভয়ানক ঠান্ডা, মানে তোমাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না। আর যার কারণেই আমার এই আজকে গলার এই অবস্থা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক খাওয়ার স্টলও ছিল। আর এইখানে কিন্তু দুপাশেই বেশ এক্সিবিশন হয়েছে। এখানে কিন্তু খুদে খুদে শিল্পীরা, যারা অনেক ছোটো ছোটো বয়সের, এটা বালুরঘাটের লোকালি কিছু ছেলে মেয়ে এখানে বেশ কিছু ছবি কিন্তু তারা এঁকেছেন, এবং তারা কিন্তু এখানে বেশ এক্সিবিশনে অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি। ছোট হলে কি হবে, তাদের হাতের কাজও কিন্তু অনবদ্য বলতেই হবে।
আর বালুরঘাট কিন্তু বরাবরই ভীষণ কালচারাল একটা জায়গা, তোমাদেরকে এর আগেও বলেছি। আর সব জায়গার কিন্তু ফুটেজ নেওয়া সম্ভব নয় বা ভিডিও করা পসিবল হচ্ছিল না, তার কারণ সমস্ত স্টল কিন্তু ফাঁকাও থাকছে না। বেশ কিছু স্টল আছে যেগুলোতে কিন্তু প্রচুর ভিড়। আর তবু আমি লাস্ট ডেতে এসেছি বলে একটু ফাঁকা পেয়েছি, নইলে কিন্তু আরও প্রবলেম হতো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো যে সংকেত ক্লাব, যারা প্রতি বছরই কিন্তু এই শান্তিনিকেতনের এই পিঠাপুলির উৎসবটা কিন্তু আয়োজন করে। তো এখানে এসে দেখতে পাচ্ছি ফার্নিচারও কিন্তু রয়েছে, বেশ উডেন ফার্নিচারগুলো বেশ একটা ঐতিহ্য বহন করে কিন্তু এই কালচারাল এই ফার্নিচারগুলো সত্যি। তো এরপরে দেখছি আমাদের গোপু সোনার জামা কাপড়ও কিন্তু এসছে, কত সুন্দর সুন্দর গোপু সোনার জামা কাপড় দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। তো এরপরে দেখো এখানে যে এসছি এই স্টলটাতে কিন্তু পুরো যে তামার তার হয়, যেটা আমরা কি বলবো ইলেকট্রিক লাইন টানতে ইউজ হয় যে তামা, সেই তামার তার দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর সব পোর্ট্রেটগুলোকে তৈরি করা হয়েছে। কত সুন্দর দেখো, আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল, কোনটা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে বাউল মশাইও হাজির, সে অসাধারণ কিছু দেহতত্ত্বের গান গাইছিল, বেশ ফোক গানগুলো করছিল। এত সুন্দর একটা মহল ক্রিয়েট হয়েছে এখানে, মনে হচ্ছে সত্যিই বোধহয় আমরা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এসে পড়েছি, এরকমই আমার মনে হচ্ছিল। তো এই তো সেই সংকেত ক্লাব যে প্রত্যেক বছর এরকম এত সুন্দর আমাদেরকে আনন্দ দেয়, পুরো বালুরঘাটবাসীকে আনন্দ দেয়, সত্যি খুব ভালো। এখানে কিন্তু খুব ভালো পুজোও হয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই যে আমরা যে স্টলটাতে এসেছি এখানে দেখো পুরো ইঁদুর টিঁদুর সব কিছু তৈরি করা হয়েছে। কী দিয়ে বলো তো, তোমরা জাস্ট ভাবতে পারবে না। এটা কিন্তু আমরা যে খাই সেই আমড়ার আটি, আর হচ্ছে তোমার সুপুরি, তারপরে হচ্ছে কুলের আটি, এই সমস্ত কিছু যে মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো যেগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেইগুলো দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। ওই পাশে দেখলে বড় বড় মূর্তিও তৈরি করেছে। এই যে দেখো কত সুন্দর, এখানে ডুগি তবল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, সবগুলোই কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল। তো ওখান থেকে কিন্তু 3টে ইঁদুরও কিন্তু আমি কিনে নিয়েছি। আর এইদিকে দেখো বাউল মশাই কিন্তু একদম মন খুলে প্রাণ খুলে গান গাইছে, তাই একদমই কিন্তু পুরো একটা শান্তিনিকেতন মহলের সৃষ্টি হয়েছে। তো এখানে আরও বেশ কিছু স্টল রয়েছে, সব স্টলে কিন্তু ঘোরা সম্ভব হচ্ছিল না, কারণ এতটাই ঠান্ডা, বাড়ি ফিরতে হবে। তো এরপরে দেখো এইখানে এই যে দেখো কত সুন্দর, তোমাদেরকে আগেই বললাম যে সব কিন্তু ওয়েস্ট মেটেরিয়াল, দেখে মনে হচ্ছে না কত দামি দামি জিনিস দিয়ে হয়তো জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, কিন্তু একেবারেই নয়, সমস্ত জিনিসই কিন্তু এরকম ওয়েস্ট মেটেরিয়াল। এই যে দেখো আমি 3টে ইঁদুর বাবাজিকে কিন্তু বেছে নিচ্ছি, আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে, আর মিস্টার হাজব্যান্ডেরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো এই ইঁদুর 3টেকে কিন্তু না নিয়ে আর পারলাম না। দেখো কত সুন্দর লাগছে, কে বলবে যে এগুলো আমড়ার আটি দিয়ে তৈরি, সুপুরি দিয়ে তৈরি, কেউ বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। সত্যি মানুষের প্রতিভা। আর ওই দাদা কিন্তু আমাদের সামনেই বানাচ্ছিলেন। তো এই যে দেখো ব্যাগটা যে দিয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটাও কিন্তু ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়েই তৈরি। এই যে দেখতে পাচ্ছ পেপার দিয়ে কি সুন্দর ব্যাগ বানিয়েছে। তো সেই ব্যাগের মধ্যে কিন্তু আমাকে 3টে ইঁদুর ভরে দিল। তা আমার কিন্তু ইঁদুর 3টে আমি নিয়ে নিয়েছি। এবার চলো দেখি, এখানে কিন্তু বাউল মশাইও বেশ সুন্দর গান গাইছে, তোমরা দেখতেই পেলে। আবার এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই যে সরপুরিয়া এসছে, জয়নগরের মোয়া এসছে, নলেন গুড় এসছে বাংলাদেশ থেকে, খেজুর গুড় এসছে, পিঠে পুলির অনেক দোকান ছিল। তো অনেকগুলো কিন্তু স্টল ছিল এখানে। আর এই তো ক্লাব, এই ক্লাব কিন্তু প্রত্যেক বছরের মতন এবছরও এটা আয়োজন করেছে, বেশ ভালো লাগে। বেশ শান্তিনিকেতনে না গিয়েও কিন্তু আমরা এই শান্তিনিকেতনের ছোঁয়া কিন্তু আমরা এই বালুরঘাটে পেয়ে থাকি। এই যে দেখো হঠাৎ আমার চোখে পড়লো এখানে কিন্তু বেশ ইয়াররিং, কানের গলার সেট কিন্তু বিক্রি হচ্ছে। মেয়ে তো বলো, এগুলো দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো এসে দেখছি এর মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস হয়তো আমার ছিল, তারপরেও কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি।
ওই যে বললাম, মেয়েরা যে কোনো জিনিস দেখলেই মানে নিজেকে নিজের পছন্দের জিনিস দেখলে আর সামলাতে পারে না। এছাড়াও দেখো বাদ্যযন্ত্র একতারা কত কিছুরই না দোকান রয়েছে এখানে। তো সবাই কিন্তু এখান থেকে বেশ পারচেস করছিল দেখলাম। তো এরপরেও কিন্তু এই যে পাশে কিন্তু অনেক ছোট ছোট এখানে কিন্তু ছবির দোকান, বইয়ের দোকান, যারা তোমরা বই ভালোবাসো, যারা পড়তে ভালোবাসে তাদের জন্যও কিন্তু এখানে স্টল রয়েছে। বেশ সুন্দর সুন্দর বিভিন্ন সেকশনের বিভিন্ন সেগমেন্টের বই এখানে পাওয়া যাচ্ছে। তারপরে দেখলাম যে শান্তিনিকেতন আর মাটির জিনিস পাওয়া যাবে না, এটা কি কখনো হয়? তো এই যে দেখো কত ধরনের মাটির জিনিস এখানে পাওয়া যাচ্ছে। অনেক কিছু কিন্তু প্রদীপ থেকে কলসি থেকে তারপরে জল খাওয়ার কি বলবো ওগুলো জাগের মতন অনেক কিছু এখানে রয়েছে। তারপরে বিভিন্ন ধরনের মূর্তি, থালা বাটি, গ্লাস সবই রয়েছে এখানে। বেশ আমার কিন্তু থালা বাটি গ্লাসগুলোকে দেখে ভীষণ পছন্দ হয়েছে। এছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দেখো, গৌতম বুদ্ধ, তারপরে গণেশ বা বিভিন্ন ধরনের স্ট্যাচু, ওয়াল হ্যাঙ্গিং, সবই কিন্তু এগুলো মাটির তৈরি। বলো, দেখে কিন্তু মনে হচ্ছে না না সবগুলো কিন্তু মাটির তৈরি, সামনে থেকে দেখেছি। আবার কিন্তু এখানে দেখো স্লেটেরও কিছু কাজ রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মেলাটাতে ঘুরে কিন্তু এত ভালো লাগলো কি বলবো, সবই নিয়ে যেতে ইচ্ছা করছিল, কিন্তু এখনই এই সব জিনিস নিয়ে গিয়ে হয়তো পড়েই থাকবে, তাই নেওয়া হলো না। তো অবশেষে কিন্তু এই যে থালাবাটি গ্লাসটার কিন্তু লোভ আর সামলাতে পারলাম না। অনেক কিছুর মানে নিজের সঙ্গে ফাইট করে করে না নেব কি নেব না এই বুঝতে পারছিলাম না করে, কিন্তু অবশেষে কিন্তু আমি থালা বাটি গ্লাস আর একটা কিন্তু প্রদীপ কিনেই নিয়েছি, কারণ এত ভালো লাগছিল। এটার মধ্যে কিন্তু আলাদাই একটা ছোঁয়া থাকে। এই যে দেখো জায়গায় জায়গায় কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম কুঁড়ে ঘর রয়েছে। বেশ শান্তিনিকেতনের ছোঁয়া এই কুঁড়ে ঘরগুলোকে দেখলেই কিন্তু মনে হয়। তো আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো বাউলের সেট আপ রয়েছে। তো এই তো আমার ভিডিওটা কিন্তু এই মেলা থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং সবাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। আমি অনেককেই দেখছি যে তোমরা হয়তো ভিডিওটা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই যে দেখো বাড়িতে এসেও কিন্তু নিস্তার নেই, যেহেতু পৌষ সংক্রান্তি, তো ভালো লাগছিল না, অনেক রাত হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু মনে হচ্ছিল যে না, যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে আজকে সাদা পিঠেটা বা চিতই পিঠে খেতে হয়, তো চিতই পিঠে কিন্তু বানানোর চেষ্টা করছি। আলটিমেটলি জানি না বানানো মানে কতটা পারবো বা কিছু, তো ট্রাই করছিলাম অনেক। তো প্রথমে ঢাকনা খুলে দেখছি মোটামুটি কিন্তু ভালোই হয়েছে, এতটা কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো হবে। আগেরবার কিন্তু পিঠে বানাতে গিয়ে কিন্তু আমার পুরো এই যে মাটির পাত্রটা দেখছো পুরোটাই ফেটে গেছিলো। তো এবার কিন্তু আর ফাটেনি, কত সুন্দর পিঠে হয়েছে দেখো, জাস্ট একদম ওয়াও না পিঠেটা, এটা কিন্তু দুধে ভিজালে দারুণ লাগবে। তো যাই হোক, এই পিঠে দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিও।